এই আইসক্রিমটা বানাতে যে আমার সাথে এরকম হবে আমি কোনোদিনও কল্পনাও করিনি। তো বাইরে যা গরম, তো সেই কারণে আমি বানিয়েছিলাম এই আইসক্রিমটা। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম ম্যাঙ্গো ফ্রুটি, যে প্রসেসে বানানো ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে। আর এখানে বাটি ইউজ করছি কারণ আমার কাছে হোমমেড আইসক্রিম মেকার যেগুলো হয় না, মানে বাড়িতে বানানো যায় সেই আইসক্রিম মেকার যেগুলো হয়, যাই হোক আইসক্রিম মেকারগুলো ওগুলো আমার কাছে নেই। তো আমি বাটিতে এখানে ইউজ করছি। আর এখানে ম্যাঙ্গো ফ্রুটি কিছুটা বেঁচে গেছিলো, ম্যাঙ্গো ফ্রুটি যেগুলো হয় ওগুলো বেঁচেছিলো, তো ওটাই মানে সরি মাজার ছিল, মাজাটা কিছুটা বেঁচে গেছিলো, তো ওটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আগে সেই আইসক্রিমগুলো পাওয়া যেত 2 টাকা করে জল দিয়ে আইসক্রিমগুলো, আগে আমরা খেয়েছি। তোমরা খেয়েছো কিনা আমার জানা নেই, বাট আগে আমরা খেয়েছি। এখন খুব একটা দেখতে পাওয়া যায় না, বা দেখতে পাওয়া যায়ই না বলতে গেলে। তো ওটাই ভেবেছিলাম বাড়িতে বানাবো। তো তার জন্য এখানে দেখো মাজাটা ঢেলে নিয়েছি, আর এর মধ্যে আমি অ্যাড করব সামান্য দুধ, মিল্ক। তো ওই অনুযায়ী আমি বানিয়েছিলাম পুরো পাউডার দিয়ে। এটা আমি আলাদা ধরনের একটা আইসক্রিম বানাতে চেয়েছিলাম, যেহেতু জল আইসক্রিমে বানায় না। তো যাই হোক আমি ভাবলাম টেস্টি লাগবে, ওই কারণে দুধটা দিয়েছিলাম আর কি। আর এটা যেহেতু দুটো বাটিতে দিয়েছিলাম, ভেবেছিলাম কিছুটা বেঁচে গেছে, তাহলে দুটোতে দিয়ে হয়ে যাবে। তো ওইরকম মতো বানিয়েছিলাম আর কি। সো এরকম গরম থেকে বাঁচার জন্য সেম প্রসেসে কিছুটা আমি আরেকটা বাটিতেও নিয়ে নিয়েছি, যাতে দুটোই আমি এটা হয়। তারপর এটা আমি রেখে দেবো ডিপ ফ্রিজে। করেছি একদিনের জায়গায় আমি 2 দিন রেখে দিয়েছি, একটা দিন আমাকে রাখতে হবে, যার কারণে দুটো আইসক্রিম আজকে সন্ধ্যে রেখে যদি কালকে সন্ধ্যে বার করা, তাহলে জিনিসটা আরো বেশি ঘন হবে। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি রেজাল্টটা। রেখে দিয়ে তারপর আমি ফ্রিজটা বন্ধ করে দিয়েছি ভালো করে। সো তারপর দেখো বার করে নিয়েছি ফ্রিজ থেকে, অ্যান্ড এটা আমি ছুরি দিয়ে কেটে নেব। এইটা দেখো উল্টো পিঠটা কালারটা দেখতে পাচ্ছি, দেখো কি সুন্দর কালারটা ছিল। এটা খেতে খুব টেস্টি হয়েছিল, খুবই টেস্টি। কালারটা তোমরা বুঝতে পারছো, লুক যেটা ছিল সেটা খেতে একদমই টেস্টি হয়নি, ইনফ্যাক্ট ওটা নষ্ট হয়ে গেছে। এটা ঢেলে দিয়েছি, যেহেতু বেশি দিন রাখা হয়ে গেছে। দিস ইজ ফাইনাল লুক গাইস। সো ভুল হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড এটা খেতে খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। যদি রাখা হয় বাড়িতে বানানো, আর যেহেতু আমার কাছে কাঠিগুলো ছিল না, তাই আমি ছুরি দিয়ে কেটে হাত দিয়ে যদিও রাখা হয়, নেক্সট টাইম রাখা যাবে না। আমি অলমোস্ট ভালোভাবে ট্রাই করবো তোমাদের সাথে। যাই হোক তারপর এটা খেয়েছিলাম, এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। কিন্তু সেকেন্ড আইসক্রিমটা পুরোপুরি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তখন পর্যন্ত টাটা। তো ওই জন্য একটা বাটি দেখালাম, অ্যান্ড হিয়ার ইজ দ্য লুক।